মালয়েশিয়া সে যে বলল যে হাত যেটার জন্য নাকি ওয়াকাফের জন্য নাকি তিনি হাত কাটলেন, ওই ওয়াকাফ ওই হাত দিয়ে আজকে যে যোগী আদিত্যনাথ মুসলমানদের উত্তরপ্রদেশে দেখে দেখে খুন করছে, সেই হাতে আবার ফুল ধরে দিলেন। আমরা ধিক্কার নিন্দা জানাই ওনার এই আচরণকে। পশ্চিমবাংলা থেকে দুজন এমপি আছে তৃণমূলের, একটা হচ্ছে আপনার নাদিমুল হক সাহেব আর অপরজন হচ্ছেন কল্যাণ ব্যানার্জি বাবু। কল্যাণ ব্যানার্জি বাবু বেশ কয়েকটা মিটিং এ উপস্থিত ছিলেন, আবার কয়েকটা মিটিং এও তিনি অনুপস্থিত ছিলেন। আর নাদিমুল হক বাবুর উপস্থিতির থেকে অনুপস্থিতের সংখ্যা বেশি। ওনাদের কাজ ছিল ওই মিটিং গুলোকে অ্যাটেন্ড করে এর বিরোধিতা করা। সত্যি ভাবতে অবাক লাগছে, ভাবতে অবাক লাগছে কাকে তৃণমূল ওই কমিটির মধ্যে রাখলো। আপনার এলাকায় মহল্লাতে তৃণমূলের যে সমস্ত বন্ধুরা আছেন, আমি আপনাদের বলবো একটু ঠান্ডা মাথায় বুঝুন। কাকে কান নিয়ে চলে গেলে কাকের দিকে তাকানোর প্রয়োজন নাই, কানে হাত দিয়ে দেখুন কানটা আছে না নাই। পশ্চিম বাংলায় যে ওয়াকাফ সম্পত্তি আছে সেটা তো লুটপাট হচ্ছে, লিস্টে থাকার পরও লুটপাট হচ্ছে। আর যেটা উদ্ধার করতে পারেনি ৭৫,০০০ বিঘা, সেটা কবে উদ্ধার করবে? মাননীয়াকে প্রশ্ন করেছিলাম, মাননীয়া বললেন আমি বুল্ডোজার চালিয়ে উদ্ধার করতে পারবো না। বুল্ডোজারের আমরা বিপক্ষে, পক্ষে নয়, বুল্ডোজারের পক্ষে আমরা নয়। ওই বুল্ডোজার বাবার উত্তরপ্রদেশে তার বিরোধিতা আমরা করেছি, কিন্তু আমরা ভুলে যাচ্ছি না এই শহরতলি এলাকাতে বারাইপুর, সোনারপুর, কলকাতা বিধাননগর থেকে শুরু করে যখন পেটের দায়ে ফুটপাতে গরিব মানুষ ঠেলা লাগিয়ে, যাকে সহজ ভাষায় বললে হকারি করে তাদের রুজি রুটি চালাতো, সেই সময় মমতা ব্যানার্জির বুল্ডোজার তাদেরকে ভেঙেছিল, সেইটা হুঁশ ওনার ছিল না। আর উনি ওয়াকাফ সম্পত্তি উদ্ধারের কথা বললে বলে আমি বুল্ডোজার লাগাতে পারবো না। গরিবের পেটে মারার সময় বুল্ডোজার লাগাতে পারবেন। আর 2011 সালের আগে বলেছিলেন ক্ষমতায় আসলে ওয়াকাফ সম্পত্তি উদ্ধার করব। আজকে উদ্ধার তো দূরের কথা, আরো বেশি বিহাত হয়ে যাচ্ছে। আর আপনার আমার মন পাওয়ার জন্য আর কি বলছেন, ও ওয়াকাফকে আমরা কি বলছে বিহাত হতে দেব না। দুদিন বিধানসভায় আলোচনা হয়েছে, আমিও একদিন অংশগ্রহণ করেছিলাম, সময় স্বল্প ছিল। আমি সত্যি অদ্ভুত ভাবে একটা জিনিস আমি লক্ষ্য করছিলাম, আলোচনার শুরুতে বক্তা লিস্ট দিয়ে দেয়। আমার দ্বিতীয় দিন ছিল, প্রথম দিনে বক্তা লিস্ট দেখলাম, যারা বাইরে খুব চিৎকার করছে ওয়াকাফ নিয়ে, যে সমস্ত বিধায়করা, অনেক বিধায়করা চিৎকার করছে না, তাদের নাম আছে নাকি। প্রথম দিন লিস্ট দেখলাম, তাদের ওই বিধায়কদের কারো নাম নেই বক্তব্য লিস্টে। আমি হয়তো ভাবলাম আগামীকাল অর্থাৎ পরের দিনে হয়তো সেই বিধায়করা কঠিন বক্তব্য দেবে, কারণ কলকাতার রাজপথে দাঁড়িয়ে বা মফস্বল এলাকাতে, হাওড়া, হুগলি, 24 পরগনাতে বিভিন্ন স্টেজ থেকে ওই বিধায়কগুলো যেভাবে ভয়ঙ্কর কথা বলছেন, ওয়াকাফ সম্পত্তি আল্লাহ সম্পত্তি, একে বিহাত হতে দেব না। আমি হয়তো ভেবেছিলাম বিধানসভার মধ্যে দাঁড়িয়ে একই ভাবে বলবে ওয়াকাফ সম্পত্তি যে কাটতে আসবে তার কালো হাত ভেঙে দেবো, আমি হয়তো ভেবেছিলাম এটা বলবে তারা। কিন্তু কি দেখলাম, দ্বিতীয় দিন যখন বিধানসভায় পৌঁছালাম, বক্তার লিস্ট যখন দেখলাম, ওখানে ওই বিধায়কদের কাউকে খুঁজে পেলাম না। মানে বুঝতে হবে আপনাদের, বাইরে পাবলিক গরম করছে, আরে বাইরে তো যে কেউ বক্তব্য দিয়ে দেবে। বিধানসভার মধ্যে যখন আপনি পৌঁছেছেন, আপনার বক্তব্যটা অফিসিয়াল রেকর্ড থাকলো, ওইটাই ভয় খাচ্ছে বিজেপির বিরুদ্ধে অফিসিয়াল রেকর্ড যদি থেকে যায়, বিজেপি ওদের অন্যায় যে দুর্নীতি করেছে যদি তুলে নিয়ে চলে যায়, সেই জন্য ভিতরে আর বললো না, বাইরে চিৎকার চেঁচামেচি করছে। বন্ধুগণ, আপনাদের বলবো 29টা এমপি আছে, আমরা ফলো করছি এমপিদেরকে। পার্লামেন্টে যখন এই বিষয় নিয়ে ডিবেট হবে, পার্লামেন্টে যখন এই বিষয় নিয়ে ভোটাভুটি হবে, ওই তৃণমূলের 29টা এমপি কি করছে আপনাকে আমাকে সকলকে সজাগ থাকতে হবে, নজর রাখতে হবে। কারণ আমরা দেখলাম, ভুলে যাচ্ছি না আমরা, আমাদের অভিজ্ঞতা হয়ে গিয়েছে, পার্লামেন্ট থেকে যখন সিএএ বিল পাস হয়েছিল, যখন বিলটা আইনে পরিণত হলো, যখন এই আইন নাকি সংখ্যালঘু মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবে, পশ্চিম বাংলা
যে কি ক্যাকা ছিছি, মনে আছে আপনাদের? মনে আছে নাকি ভাই? আছে তো? তৃণমূল ক্যাকা ছিছি অর্থাৎ সিএ মানবো না, ভালো কথা, ক্যাকা ছিছি করছিল, বড় বড় মিটিং মিছিল করলো। আর পার্লামেন্টে যখন ভোটাভুটি হচ্ছিল এটা আইন হবে কি হবে না, প্রথম মাসে বিলের পরে আইন, সিএএ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হলো, তারপরে সিএবি থেকে সিএএ। যখন ভোটাভুটি হচ্ছিল তখন তৃণমূলের এমপি গুলো পেছনের দরজাতে পালিয়েছিল, আর বাইরে চিৎকার করছিল কর্মচারী পর্যন্ত হিন্দু হতে হবে। যদি কোনো কর্মচারী বা কোনো ট্রাস্টি অফিসার হিন্দু থাকা অবস্থায় তার ধর্ম যদি সে পরিবর্তন করে, তার ধর্ম যদি সে সিজ করে, পরিবর্তন করে, কনভার্ট হয় অন্য কোনো ধর্মে, তাহলে এই বোর্ডে তিনি আর থাকতে পারবেন না, সরাসরি উল্লেখ আছে। অর্থাৎ হিন্দু সমাজের দেবত্ব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য সরকারি কমিটি হলেও সেখানে কোনো অহিন্দু জায়গা পাবে না, এটা আইন হয়ে আসছে। ঠিক একইভাবে আইন হয়েছিল যে ওয়াকফ বোর্ডের যে সম্পত্তি আছে সেটাকে দেখভাল রক্ষণাবেক্ষণ ওয়াকফ বোর্ডে কারা থাকবে, সরকার পরিচালনা করলেও অমুসলিম কেউ হবে না। এখন কেন্দ্রের বিজেপি সরকার হিন্দু মুসলমানের মধ্যে রেষারেষি তৈরি করার জন্য এটা ওয়াকফ বোর্ডের ধর্মীয় জিগির তুলছে। এবার স্বাভাবিকভাবে বিধানসভা এটা নিয়ে দুদিন ডিবেট হয়েছিল, আমি বলিনি, আমার সময় অল্প ছিল, বলতাম না হলে। শাসক দলের অনেক বিধায়ক বলেছেন তাহলে পুরী মন্দিরের যে ট্রাস্ট আছে ওখানে যদি কোনো মুসলিম সদস্য পদ নিতে চায় হবে তো। বলেছেন তামিলনাড়ুর কথা, বিভিন্ন কালীঘাট মন্দির, বিভিন্ন মন্দিরের যে ট্রাস্টি আছেন, বোর্ডের যারা দায়িত্বশীলেরা আছেন, তারা সকলেই কিন্তু হিন্দু ধর্মের দীক্ষিত, অহিন্দু কেউ নয়। এটা হয়ে আসছে, এটাই তো ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ করবে, সম্পত্তি দেখভাল করবে সেই ধর্মের মানুষজন। কিন্তু বিজেপি সরকার সংশোধনীর নাম করে এটাকে ধূলিসাৎ করতে চাইছে, এর বিরোধিতা আমরা করছি। কিন্তু এই বিজেপি মিথ্যাচার করছে, চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। একটা ভয়ঙ্কর পয়েন্ট দিয়েছে এর মধ্যে, ভয়ঙ্কর পয়েন্টটা হচ্ছে প্র্যাকটিসিং ইসলাম। কম করে 5 বছর আপনাকে প্র্যাকটিসিং ইসলাম অর্থাৎ অনুশীলনের মাধ্যমে যে ইসলাম আপনি হবেন, তাহলে আপনি ওয়াকফ করতে পারেন। এবার আপনি 5 বছর ধরে ইসলাম ধর্ম ঠিকঠাক পালন করছেন কি করছেন না এটা দেখবে কে, সার্টিফিকেটটা কে দেবে? বলছে কালেক্টর দেবে। আপনি বলুন ইসলাম ধর্মের সঠিক প্র্যাকটিসটা কি? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 1 মাস রোজা রাখতে হবে, ধর্মীয় আরো আনুষঙ্গিক বিষয় আছে, দাড়ি থেকে শুরু করে লাইফস্টাইল থেকে শুরু করে সবটাই আপনাকে মানতে হবে, তাহলে আপনি প্র্যাকটিসিং ইসলাম হচ্ছেন। এবার আপনি ধরে নিলাম আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন লাস্ট 5 বছর, আপনার কপালে এখন দাগ হয়নি, না হতে পারে, অনেকে নামাজ পড়লে কপালে দাগ হয়ে যায়, অনেকের হয়নি। আপনি কালেক্টরকে গিয়ে বললেন আমি সম্পত্তি দান করব, ওয়াকফ করব, কালেক্টর আপনার মুখের দিকে তাকিয়ে বলল না তো, তুমি তো ঠিকঠাক ইসলাম ধর্ম পালন করো না, তোমাকে প্র্যাকটিসিং ইসলাম মুসলিম মনে হচ্ছে না, তো তুমি ওয়াকফ করতে পারবে না। তার মানে কি সর্বনাশটা করলে, বুঝতে পেরেছেন? কোন জায়গায় আঘাত দিচ্ছে সেটাকে জানতে হবে। মাইক লাগিয়ে বিজেপি ভুল করছে বলে চিৎকার করলে হবে না। বিজেপি কোন জায়গাটায় সংখ্যালঘু মুসলমানদেরকে আঘাত করছে সেই জায়গাটাকে ধরতে হবে ওয়াকফের ক্ষেত্রে। তাহলে আপনাকে গোড়ায় কোথায় মারলো যে আপনার সার্টিফিকেট কে দেবে? কালেক্টর দেবে, আপনি প্র্যাকটিসিং ইসলাম কি ইসলামের মধ্যে নাই। এবার আপনি বলেন আপনি ফজরের নামাজ পড়লেন হয়তো মসজিদে না গিয়ে বাড়িতেও, ঠান্ডার সময় গরম পানি হোক আর ঠান্ডা পানিতে হুজু করে ঘরের মধ্যে পড়ে নিলেন, কালেক্টরকে আমি কি গিয়ে বলবো নাকি যে আমি সম্পত্তি ওয়াকফ করব, ওই জন্য আপনি আমাকে একটু খোঁজ রাখুন আমি ফজরের নামাজ পড়ছি কি পড়ছি না? তাহলে কি যত মুসলিম আছে পশ্চিমবাংলায় ভারতবর্ষে, মোদিজি কি প্রত্যেকটা মুসলমানের সাথে একটা করে অফিসার দিয়ে
ইসলাম ধর্ম সঠিকভাবে পালন করছে কি করছে না, এই ধরনের অবান্তর বিষয়গুলো ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। যে অবান্তর বিষয়গুলো ঢুকিয়ে মুসলিম ধর্মের অনুসারীদেরকে, মুসলমানরা যাতে দ্বিধাগ্রস্তর মধ্যে পড়ে, সমস্যার মধ্যে পড়ে, সেই অপচেষ্টা চালাচ্ছে। এই বিল নিয়ে পার্লামেন্টে যখন প্রথম বিল পেশ করেছিল, হট্টগোল হয়েছিল, তখন স্পিকার স্যার জেপিসিতে পাঠিয়েছিল, অর্থাৎ জয়েন্ট পার্লামেন্টারি কমিটি।